আসলে কি জানো, স্কুলে সরস্বতী পুজোয় আমি তো দিতাম আলপনা। ও তাই, কি সুন্দর কাজে লেগে গেছে। বুঝি শোন না, আমার ধান দুব্বো সব আমি তৈরি করে ফেলেছি, বুঝলি? বাচ্চা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিয়ে দাও আমাকে। হ্যাঁ শাকও ঠিক আছে। বলি রিনা, একটু ধর তো। টোপাইয়ের বাবাটা যে কোথায় গেল কে জানে, এটা কাজের বাড়ি কোনো আগে নাকি। বলি ও টোপাইয়ের বাবা, টোপাইয়ের বাবা শুনছো? চেঁচিও না, চেঁচে কে মাথায় করো না, পাড়া মাথায় করো না। কি আলপনা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দাদা, ভালো হয়েছে, ভালো হয়েছে। রাখো রাখো রাখো, হ্যাঁ এইটা এখানে রাখো। ঠিক তো, দেরি করো না। এ কি কি হলো? কলা দুটো কোথায় গেল? দৌড় বাবা। দাদা, এই দাদা, কলা গাছগুলো কই রে? দে 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 দাদা। রাধা, বলছি মা কাকিরা কি আসবে না? বরণ ডালা এখনো তৈরি করতে পারে? বাবা ডাকতে হবে তো। ও মা, ও কাকি, ও মা, শোন না। গোপু, গোপু এসব হচ্ছে কি? হ্যাঁ, আমার নাতিটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? হ্যাঁ, তোদের কি আক্কেল কমবে বলে কিচ্ছু হবে না? বাবা জীবন তো বিষ্টুর কথা কোনোদিন ভাবিনি, আজ এতদিন বাদে এসে বিষ্টুর বিচার করছে। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, বিষ্টুকে যদি তোরা বরণ করিস, বিষ্টু কিন্তু বাড়ি থেকে পালাবে। বাবা, এটা কি? এটা কি মানুষ? হ্যাঁ, এই বাড়িতে আমি কেন গোপুর বিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, অভি তো খুব সুন্দর হলো। এবার কি অলক্ষী কোথায়? তোমরা দাঁড়াও তো, আমি বিষ্টুটাকে ডেকে আনি। আজ এতদিন পরে সেই বরণটা হচ্ছে। খেন্তি বলে গেছিল, মনে আছে? খেন্তি? হ্যাঁ। আচ্ছা দাদা, আমরা এই নাদুকে কি বলে ডাকবো বলো তো? খেন্তি নাকি অলক্ষী নাকি রকি? না, আমার তো ওই রঘু জাগাতটাই পছন্দ। এবার ওই রঘু জাগাত একবারে দেবী চৌধুরানী সেজে একেবারে এই কার্গিল বাড়িতে রাজত্ব করবে। সত্যি তো? অলক্ষী কোথায়? এই রাধা, কোথায় গেল অলক্ষী? চলো তো দেখি। চলো। ওমা, অলক্ষীকে কারা নিয়ে আসছে গো? রাধা, উলুদে রে উলুদে, আজ যে ঘরে বউ আসছে। ঠিক বলেছিস রিনা, আজকেই তো আমাদের সবচেয়ে আনন্দের দিন। উলু 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 উলু। আমরা ওকে বরণ করব, তাই নিয়ে এলাম। আর কিরে অলক্ষী, তোর বিয়েতে সবচেয়ে খাটনি কেটেছে তোর মেজো জ্যাঠা, তাই তোর বিয়েতে তোকে বরণ করার অধিকার সবচেয়ে আগে আমার। বেশ বেশ বেশ, স্বদেশ তোর বিয়েতে অনেক খাটনি করেছে, তার জন্য এই বরণটা ওকে করতে হবে না, এটা আমি করব। বলি ও ছোট, ও মেজো, শ্বশুরা কি বরণ করতে পারে? সেটাকে কোনো বারণ করে? যে বিয়েতে পিঠের ওপর গোপলা বউ বসে থাকে, সে বিয়েতে পুরুষরাই বরণ করে। ওই বিচ্ছিরি গোপটার কথা বারবার মনে করিয়ে দিও না তো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ওই পিঁড়ির ওপরে গিয়ে দাঁড়াবি। চল চল। কিন্তু মাখন এখনো বিষ্টুকে নিয়ে আসছে না কেন? ও মাখন, তাড়াতাড়ি আয় বিষ্টুকে নিয়ে। আমি কি এর মধ্যে নেই, ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। আরো মানেটা কি রে? ছাড়ো মানে কি? আর কাকে বল? হতভাগা, তুই গিয়ে না দাঁড়ালে তো আমাকে গিয়ে দাঁড়াতে হয় নাতনিকে বিয়ে করার জন্য। কেন? আমি তো আসি পূর্ণ। হ্যাঁ, বিষ্টু যদি ওকে নাচবো বলে স্বীকার না করে, হ্যাঁ, তাহলে আমরা ওকে নাতনি করে নেবো। তারপর দুই দাদু মিলে রেসারেসি করবো। কি বলিস পূর্ণ? হাই বিষ্টু, কাম স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। পিঁড়ি না, আমি যাবো না। মাথা
গরম করিস না বিষ্টু, চলে আয় চলে আয়। তুই যদি না যেতে তোকে ইয়ে করে নিয়ে যাবো, অ্যাংডোলা করে নিয়ে যাবো। চল চল চল। কি ভাবছিস? হ্যাঁ, তুই জিতে গেলি? পারলে বরণটা থামা। হ্যাঁ, আজ রাতেই আমি এখান থেকে পগার পার। আগের বার ফুলসজ্জার কথাটা মনে আছে তো? সব দোষ তোর উপরে পড়বে আর আমি জিতবো। কি হলো? কি বরণ শুরু করো? মানে এ বরণ হতে পারে না। হতে পারে না? কেন কেন হতে পারে না? যাকে বরণ করতে চাইছো সেই যখন বারণ করছো তখন আমার আর কিছু বলার নেই। আমি ঘরে যাচ্ছি, আমার এসব সহ্য হচ্ছে না। এটা কি হলো অলক্ষী? তুই বরণটা থামালি কেন? হাজলামি হচ্ছে না? তুই জানিস না কত দিন ধরে আমরা এই সময়টার জন্য অপেক্ষা করে আছি? হ্যাঁ দাদু, রাগ করো না, বরণ করার সময় এখনো আসেনি। ও, তো সে সময় কখন আসবে? আমি একটা কথা বলে দিচ্ছি, তোর এই এদের জন্য কিন্তু আমরা আর বিপদে পড়তে পারবো না। মাখনা, এটা ধর তো। অলক্ষী, শোন শোন এদিকে। তুই তাহলে বল যে কবে আমরা 3 বউ মিলে তোকে আর বিষ্টুকে বরণ করতে পারবো? মা গো, যেদিন বিষ্টু চাইবে সেদিন। জোর করে কি আর বরণ করা যায়? ও যখন চায় না তখন আর কি লাভ বলো? তাহলে কি হবে? তাহলে কি অরুণটা হবে না? যাও ভেতরে যাও সবাই। অলক্ষী ঠিক বলেছে, এখনো বরণের সময় আসেনি। আগে ওদের মনের মিলন হোক, তারপরেই না বরণ। তাই তো, বরণ হবে সেদিন, বিষ্টু চাইবে যেদিন। যাও ভেতরে যাও সব। আমি আমার ছেলে আর ছেলের বউকে কোনোদিনও বরণ করতে পারবো? সংসার সুখের হয় রমণী